ফারাক্কার মানুষ চাই, তাহলে আমি নির্দল থেকে জানাতে চাই। মঙ্গলবার পশ্চিমবঙ্গে 291টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল, আর তারপর থেকেই শুরু হয়ে গেছে ক্ষোভ বিক্ষোভ। কোথাও টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূলের বিদায়ী বিধায়ক, কোথাও প্রার্থী পছন্দ না হওয়ায় পথে নেমে প্রতিবাদ শুরু করেছে তৃণমূল কর্মীদেরই একাংশ। টিকিট না পেয়ে চরম ক্ষুব্ধ উত্তর 24 পরগনার আমডাঙ্গার 3বারের তৃণমূল বিধায়ক রফিকুর রহমান। মঙ্গলবার আমডাঙ্গা কাকিনাড়া রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়কের অনুগামীরা। বুধবারও নীলগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ চলে। ক্ষোভের আগুন বাড়ছে আমডাঙ্গায়। নীলগঞ্জ রোড অবরোধ করেছেন তৃণমূল কর্মীরা এবং তাদের বক্তব্য হচ্ছে যে রফিকুর রহমান 3বারের বিধায়ক, তাকে টিকিট দেওয়া হয়নি, আর সেই কারণে তারা ক্ষোভে পেটে পেরেছেন এবং নতুন প্রার্থীকে তারা মানছেন না এবং সেই কারণে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গতকাল আমডাঙ্গায় দফায় দফায় বিক্ষোভ অবরোধ হয়েছে, আজকেও সেই বিক্ষোভ অব্যাহত। আমি দলের কর্মী, দলের সঙ্গে আছি। দলকে আবেদন করছে সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য, কারণ যা পরিস্থিতি, যিনি প্রার্থী হয়েছেন তাকে দিয়ে এই সিট উদ্ধার করা খুব কষ্ট। অন্যদিকে মিনাখার তৃণমূল প্রার্থী উষারানী মণ্ডলকে নিয়ে ক্ষুব্ধ দলেরই একাংশ। বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মী সমর্থকেরা। অসন্তোষের ছবি দেখা গেছে দক্ষিণ 24 পরগনাতেও। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে এবার ভাঙড়ে প্রার্থী করেছে তৃণমূল। তাকে ফের ক্যানিং পূর্বের প্রার্থী করার দাবি তুলেছেন কর্মীদের একাংশ। আমি এই বিষয়ে দাদার সঙ্গে কথা বলবো, কথা বলে তারপরে যা যা ডিসিশন নেওয়ার আমি নেব। বিক্ষোভের আঁচ ছড়িয়েছে উত্তরবঙ্গেও। উত্তর দিনাজপুরের ইসলামপুরের 11 বারের বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে এবার প্রার্থী করেনি তৃণমূল। মুসলিম মাইনরিটির একটা অংশ রয়েছে, যে অংশটা আব্দুল করিম চৌধুরী ছাড়া সারা পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে। অন্যদিকে টিকিট না পেয়ে রাজনৈতিক অবসর নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। আশা তো করেইছিলাম যে নিশ্চয়ই একটা শেষ টিকিট পাবো এবং রাজনৈতিক জীবনের সম্মানের সাথে অবসরটা নেব, কিন্তু সেটা আর আমার কপালে জুটল না। জলপাইগুড়িতে আবার জেলা চেয়ারম্যানের পদ ছেড়েছেন 4 বারের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। নিশ্চয় কোনো লিডার টাকা এমন দিয়েছে। মন্তেশ্বরে প্রার্থী হিসেবে সিদ্দিকুল্লাহ চৌধুরীর নাম ঘোষণার পরই তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। টিএমসির গোষ্ঠীর নতুন কিছু নাই, ওটাই ওদের পার্টি, ওটা একটা বাজার, ওটা পার্টি নাকি। সব মিলিয়ে ভোটের মুখে প্রার্থী অসন্তোষ ঘিরে তুঙ্গে চাপানুতোর এবিপি আনন্দ। মঙ্গলবারই নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। নতুন পুরনো মুখ মিলিয়ে রাজ্যের শাসক দলের সমীকরণে এবার বাঁকুড়ার ওন্দায় জোড়াফুলের প্রতীকে দাঁড় করানো হয়েছে নতুন মুখ সুব্রত দত্তকে। সরিয়ে দেওয়া হয়েছে গত 3 বার তৃণমূলের টিকিটে ওন্দায় লড়াই করা অরূপ খাঁকে, যিনি 2011 এবং 2016 পরপর 2 বার এই বিধানসভা কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন। তার বদলে ওন্দায় বিষ্ণুপুর সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি সুব্রত দত্তকে প্রার্থী করেছে জোড়াফুল শিবির। লক্ষ্য একটাই, হারানো জমি ফের দখল। ওন্দার সেই তৃণমূল প্রার্থীকে বহিরাগত তকমা দিয়ে এবার একাধিক পোস্টার পড়ল এলাকায়, যার কোনোটাই লেখা রয়েছে, চাই না আমরা বহিরাগত, চাই আমরা ওন্দা বিধানসভার ভূমিপুত্র। জানিয়ে তৃণমূলকে বিঁধেছে বিজেপি। আমাদের সৌভাগ্য, তৃণমূল কংগ্রেসের দুর্ভাগ্য। আজ বিগত 10 বছর 15 বছর ধরে তারা ওন্দার বুকে কোনো ভূমিপত্র খুঁজে পেল না, তাই বহিরাগতকে এনে একজন প্রার্থী করেছে। এটাই তৃণমূল। শুভেন্দু অধিকারী কোথাকার বাসিন্দা, উনি কোথায় কন্টেস্ট করতে যাচ্ছেন? নন্দীগ্রামে, সেখানে বিজেপি কর্মী নেই। শুভেন্দু অধিকারী কোথাকার বাসিন্দা, উনি কোথায় কন্টেস্ট করতে যাচ্ছেন? ভবানীপুরে, সেখানে বিজেপি কর্মী নেই। তাহলে কর্মীহীনতায় ভুগছে। 2011তে পরিবর্তনের ঝড়ে বামেদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ওন্দা বিধানসভা ছিনিয়ে নেয় তৃণমূল কংগ্রেস। জোড়াফুলের প্রার্থী অরূপ খাঁয়ের কাছে হারতে হয় ফরওয়ার্ড ব্লকের তারাপদ চক্রবর্তীকে। 2016 সালে ফের এই কেন্দ্রে জয়ী হন তৃণমূলের অরূপ খাঁ। 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে অরূপের ওপরেই তৃণমূল আস্থা রাখলেও তার কাছ থেকে ওন্দা বিধানসভা ছিনিয়ে নেন বিজেপির অমরনাথ শাখা। দল সুব্রত দত্তকে প্রার্থী মনোনীত করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে সর্বতভাবে তার জন্য তৃণমূল কংগ্রেস সব কর্মীরা সর্বতভাবে তাকে ঝাঁপিয়ে পড়ে আজকে ওন্দা বিধানসভা পুনরুদ্ধার করতে হবে। ভূমিপুত্র অরূপ খাঁয়ের বদলে বিষ্ণুপুর থেকে সুব্রত দত্তকে নিয়ে এসে কি শেষ পর্যন্ত ওন্দার আসন পুনরুদ্ধার করতে পারবে তৃণমূল? যার জবাব মিলবে আগামী 4 মে বিধানসভা ভোটের রেজাল্টে। পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ, বাঁকুড়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.